হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিপন। লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো বরাবরের মতন এবারও আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তবে আজকের টিউটোরিয়ালটা একেবারে একটু অন্যরকম। অন্যরকম বলতে একটা ফুল প্রজেক্ট আপনাদের সামনে আমি মানে পর্যায়ক্রমে আমি দেখাবো। সেই ট্রাই আর কি করব। দেখি কতদূর কি করা যায়, আল্লাহ ভরসা, হ্যাঁ? তো কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। তো দেখেন এখানে লেখা আছে ফ্রি শর্টস ভিডিও মেকার, মেক ইউটিউব শর্টস অনলাইন। আপনি অনলাইনের যে কোনো সেক্টরে দিতে পারেন, আপনি ফেসবুকে দিতে পারেন, নাথিং, বাট আমি একটা ধরেই কাজ করি, হ্যাঁ? ওকে। তো আমরা কিভাবে মেক করব সেটা আমরা পর্যায়ক্রমে আগে দেখে নিই। লিস্ট আউট করেছি আমি একটা, সেটা আগে দেখে নিই, তারপরে আপনারা বুঝতে পারবেন। যদি এই ভিডিওটা ঠিক মতন না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে শেষ করবেন, রাইট? সরি। তো প্ল্যানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ? প্ল্যান। তো আমরা কি ধরনের কন্টেন্ট বা কি ধরনের শর্টস বা কি ধরনের ভিডিও আমরা শর্টস ভিডিও বানাবো সেটার বিষয়ে আমাদের আগে ঠিক করতে হবে, হ্যাঁ? আপনি ফানি কন্টেন্ট বানাতে পারেন, এডুকেশনাল বানাতে পারেন, স্টোরি বেস বানাতে পারেন, কিডস, মোটিভেশন, আরও ইত্যাদি ইত্যাদি অনেক আর কি ইয়ে আছে। তবে আপনি এর ভিতরেই রাখবেন। যে কটা এখানে দেখছেন এই কটার ভিতরে এগুলো মোটামুটি সবসময় সারা বছরই চলে এবং ট্রেন্ডিংয়ে থাকে, হ্যাঁ? ওকে। এবার ফানি ভিডিও, এডুকেশনাল ভিডিও, স্টোরি বেস ভিডিও এগুলো সবই বড় মানুষের জন্য হতে পারে, ছোট মানুষের জন্য হতে পারে। আবার জেনারেল আপনি করলেন, সেটা বড়রাও দেখলো, ছোটরাও দেখলো। ঠিক টার্গেট অডিয়েন্স আমাদের ঠিক করতে হবে যে আমরা কাদের জন্য বানাবো। কিডসের জন্য বানাবো, না টিনেজদের জন্য বানাবো, না জেনারেলদের জন্য বানাবো। তো এটা আমাদের ঠিক করে নিলাম। তো ঠিক এইটুকু আমাদের আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এইটুক শেষ হওয়ার পর আমাদের জানতে হবে যে ভিডিওটা আসলে কতটুক আমরা বানাবো। তো আমরা জানি আমরা 60 সেকেন্ডের ভিতরে আমরা শেষ করার চেষ্টা করব। তো 20 থেকে 30-40 এর ভিতরে করলে ভালো হয়, হ্যাঁ? তবে 60 সেকেন্ডের ভিতরে করলে কোনো সমস্যা নাই। ওকে। তো আমরা এই পর্যন্ত আর কি ক্লিয়ার হইলাম বিষয়টা। এবার আসেন আমাদের যেটা আমরা সিলেক্ট করলাম যে আমরা ধরেন আমরা এডুকেশনাল ভিডিও অথবা স্টোরি বেস অথবা ফানি, যখন আমরা একটা ধরে কাজ করি তখন ফানি ভিডিও আমরা বানাতে চাই। তো সেক্ষেত্রে আমাদের কি একটা স্ক্রিপ্ট লাগবে। সেই স্ক্রিপ্টে শুধু ভয়েস হইতে পারে, অথবা শুধু মিউজিক দিয়েও শেষ করে দেওয়া যেতে পারে। যাই হোক, কিন্তু আমার একটা গল্প কিন্তু আমার তৈরি করা লাগবে। ওই 30 সেকেন্ড বা 1 মিনিটের কম সময়ের ভিতরে আমাকে একটা স্টোরি বুঝাই দিতে হবে যে এটা শুরু, এটা শেষ, ঠিক আছে? তো ছোট আকর্ষণীয় গল্প, ডায়লগ লিখতে হবে আমাদের। শুরুতে একটা হুক রাখতে হবে। হুক কি? হুক এমন জিনিস যেটা আপনার ভিডিওতে আসার সাথে সাথে এমন আর কি 3-4 সেকেন্ডের ভিতরে এমন একটা সিন সে দেখবে যেটা দেখার পর সে ওই ভিডিওটা কন্টিনিউ করবে, হ্যাঁ? এটাকে বলে হুক। তো আমরা শেষে যাই দেখি শেষে ছোট টুইস্ট বা মজার বা কোনো ধাঁধা এরকম কিছু রাখতে হবে, হ্যাঁ? এটা আর কি আমরা কাজ করতে করতে শিখবো। তো এইটা স্ক্রিপ্ট লেখা নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। এবার আসেন আমাদের সব কিছুই তো হইল, ঠিক আছে? আমরা ফানি বানাবো না এডুকেশনাল বানাবো এটা বুঝলাম। বোঝার পর আমাদের তো স্ক্রিপ্ট লেখা হইল, অ্যান্ড স্ক্রিপ্ট অনুসারে আমাকে তো ক্যারেক্টার লাগবে, অ্যাসেট লাগবে, ক্যারেক্টার লাগবে, তার ব্যাকগ্রাউন্ড লাগবে, তার ভিডিও এডিট করতে হবে, তার হচ্ছে ভয়েস তো ওই বানাইলাম। তারপর আপনার সাউন্ড ইফেক্ট লাগবে, হ্যাঁ? তো এইগুলো আমাদেরকে এইটা আমরা ভাগ করছি আমাদের 3 নাম্বারে এসে ক্যারেক্টার অ্যাসেট, হ্যাঁ? ক্যারেক্টার অ্যাসেট, ওকে। তো ক্যারেক্টার অ্যাসেট আমরা কার্টুন অ্যানিমেটর 4.5 যেটা দিয়ে খুশি সেটা বানাতে পারেন, নাথিং, বাট আমরা কার্টুন অ্যানিমেটর 4.5 দিয়ে করব, ক্যারেক্টার তৈরি করব। এটা আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো বলতে কি যে আসলে আমরা কী নিয়ে কাজ করছি, আমরা শর্টস নিয়ে কাজ করছি। জাস্ট শর্টসের এই কাজ করতে গিয়ে যতটুকু দরকার ততটুকু আমি একেবারে ফুললি দেখিয়ে দেবো, হ্যাঁ? আপনারা একেবারে জিরো থেকে হইলেও আপনারা এটা করতে পারবেন। তো নেক্সটে কী আছে? ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন কি? যে আমাদের ক্যারেক্টার তো হইল, ক্যারেক্টার এবার ব্যাকগ্রাউন্ড দিতে হবে,
তারপরে বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন এলিমেন্টস দিতে হবে, সেগুলো আমরা এই ডিজাইনের ভিতরে করব। এটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন না হয়ে দেওয়ার দরকার ছিল, এখানে আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, যার ভিতরে আমাদের সব কিছুই থাকবে। তো এটাও আমি দেখাই দেবো বা আমি এগুলো প্রোভাইড করব আপনাদের, যাতে আপনারা ইজিতে করতে পারেন। এবার হচ্ছে প্রপ হচ্ছে বিভিন্ন ইফেক্ট, হ্যাঁ, ধরেন একটা আগুনের একটা ইফেক্ট, একটা বৃষ্টির একটা ইফেক্ট, হ্যাঁ, এরকম অনেক ইফেক্ট প্রপ বলে। আবার কি যে কোনো এলিমেন্টসকেও প্রপ বলে, হ্যাঁ, যেমন ছোট একটা চেয়ার, ছোট একটা টেবিল, ছোট একটা ধরেন একটা ফায়ার করার জন্য একটা গান লাগবে, এরকম আর কি, হ্যাঁ, একটা ইনজেকশন লাগবে, এগুলোকে বলে আমরা প্রপ। ওকে, একবার যদি আপনি এগুলো বানান তাহলে এগুলো আপনি বারবার ব্যবহার করতে পারবেন, এবং 200, 300, 400, 500 কন্টেন্ট বানানোর জন্য এই যতটুকু আমি বললাম এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনি মানে একেবারে কন্টিনিউ কাজ করে যেতে পারবেন। একটা খুবই মজার বিষয় যে একবার বানাইলে বারবার আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওকে। এবার এগুলো তো আমাদের সবই হয়ে গেল। এবার এগুলো তো এক জায়গায় রেখে দিলে হবে না, এবার নড়াচড়াতে হবে, বসবে, উঠবে, হ্যাঁ, খাবে, মারবে, ধরবে, এই তো কাজ আমাদের এখন। তার মানে কি, সেটা অ্যানিমেট করতে হবে, রাইট? অ্যানিমেশন তৈরি করতে হবে। তো অ্যানিমেশন আমাদের ক্যারেক্টারকে মুভ করতে হবে, মুভমেন্ট করতে হবে, হ্যাঁ, সেটার জন্য আমরা কার্টুন অ্যানিমেটর আমরা ব্যবহার করব। তারপর আমাদের হচ্ছে আমাদের কী বলে, ভয়েস অ্যাড করব, মুখ দিয়ে কথা বলবে, ঠোঁট নড়াবে, হ্যাঁ। তারপর আমরা কি কার্টুন অ্যানিমেটরের ভিতরে এই জিনিসগুলো আছে, ক্যামেরা মুভ দেব প্রয়োজনে, না হলে দেব না। এগুলো দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা এক্সপোর্ট, এখান থেকে যখন আমরা অ্যানিমেশনটা টোটালি আমাদের হচ্ছে কার্টুন অ্যানিমেটরে করব, হ্যাঁ। এটা বেরিয়ে আসার পর, এটা এক্সপোর্ট দেওয়ার পর আমাদের ভিডিও এডিটিংয়ে এসে আমাদের সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে, হ্যাঁ, যেখানে একটা করুণ সুর বা দুঃখের সুর, সেখানে আর যেখানে তখন ডিস্ট্রিক্ট মানে আনন্দ আছে, সেদিকে আমাদের ওইগুলো যোগ করতে হবে। তো সেগুলো আমরা এখানে লিখছি আর কি। ফানি সাউন্ড যেখানে, সেখানে সাউন্ড ফানি দিতে হবে, হ্যাঁ। তো এটা আমরা বিভিন্ন ভিডিও দেখে দেখে আমরা এটা বুঝে ফেলাইছি যে কোনটা ফানি, কোনটা হচ্ছে স্যাড, হ্যাঁ, কোনটা হচ্ছে মানে হচ্ছে আনন্দ, সেগুলো আমরা বুঝি, হ্যাঁ। তো সেগুলো আমরা ব্যবহার করব, এবং এই সাউন্ড ইফেক্টগুলো আমি নিজে দিয়ে দেবো আপনাদের। আসলে এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি টোটালি জিনিসগুলো দিয়ে দেবো, আপনারা জাস্ট অ্যারেঞ্জ করবেন, ঠিক আছে, অ্যারেঞ্জ করবেন। আর এই অ্যারেঞ্জ করার যে বিষয়টা, সেটা তো আমি দেখিয়ে দেবো, কিন্তু কাজ তো আপনাদের করতে হবে। তো যারা আগ্রহী তারা এই কি বলে, এটা কোর্সটা করতে পারেন। এরকম কোর্স মনে হয় না আপনি অন্য কোথাও দেখেছেন বা দেখবেন, হ্যাঁ, কারণ এগুলো ফ্রিতে কেউ ওইভাবে দেবে না। তো দেখেন, আমরা তারপরে কি করব, ভিডিও এডিটিং হয়ে গেল, কাটছাট করলাম, তারপরে সাউন্ড ইফেক্ট অ্যাড করলাম, করার পর আমাদের সাবটাইটেল ক্যাপশন অ্যাড করলেও হয়, না করলেও হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে লেখা আছে, বাট খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমরা যদি ইসলামিক কন্টেন্ট বানাই তাহলে আমাদের এটা খুবই দিতেই হবে, এবং যদি আমরা এডুকেশনাল কন্টেন্ট বানাই তাহলে আমাদের এটা দিতেই হবে। ওকে, তাছাড়া আমাদের যেটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির জিনিসে আমাদের সাবটাইটেল ক্যাপশন আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে, ওকে। এবার আমরা শর্টস ফর্ম সাইজ এগুলো আমরা আগে থেকে করে নেব, এগুলো আমাদের আর দেখা লাগবে না। দেন আমরা হচ্ছে আপলোড করব অপটিমাইজ করে, হ্যাঁ, আকর্ষণীয় একটা টাইটেল দেব শর্টসদের দিয়ে, আমরা হচ্ছে এটা কিছু কিওয়ার্ড ব্যবহার করব, হ্যাশট্যাগ ব্যবহার করব, যেমন শর্টস, অ্যানিমেশন, ফানি, এগুলো খুব বেশি কাজে লাগে না কিসের ক্ষেত্রে, শর্টসের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর আমরা দেব সব কিছুই। থাম্বনেল সেট করা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে করে অনেকে করে না, তবে থাম্বনেল আমরা সেট করব। থাম্বনেল সেট করা মানে কি, যে আপনার শর্টসের থাম্বনেল যখন আপনি সেট করবেন তখন ওইটা দেখেই হচ্ছে আপনার অডিয়েন্স ওখানে কি হিট করবে, হ্যাঁ, আর হিট করলেই আপনার হচ্ছে ওটা দুম করে ওঠার সম্ভাবনা থাকবে। দেন আমরা ইউটিউবের বিষয় নিয়ে এখানে খুব বেশি আলোচনা করব না, কারণ আমি এখানে জাস্ট শর্টসের যে ইয়েগুলো মানে কন্টেন্টটা, সেটার উপরে আমি বেশি গুরুত্ব দেব, সেটা আমি টোটালি বানানো আপনাদের দেখিয়ে দেব। তারপর আপনারা একটা প্লেলিস্ট তৈরি করবেন, প্লেলিস্ট তৈরি করে যেখানে নাম দিতে পারেন ফানি টুডি বা ফানি বা যে কোনো আপনাদের ইচ্ছা, হ্যাঁ, একটা প্লেলিস্ট তৈরি করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে।
তারপরে কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় আমি দেখিয়ে দেবো, তারপর আপনারা ইউটিউব করলে আপনারা খুব ইজিতে পেয়ে যাবেন, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে এইগুলো এইগুলো আপনারা পাবেন না সচরাচর। যেগুলো পাবেন না আমি সেইগুলো দেবো, আর যেগুলো পাবেন সেগুলো তো আপনার পাচ্ছেনই। হ্যাঁ, ওকে। এবার আমরা কি করব, এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের টাইম, হ্যাঁ, টাইম শিডিউল। আমরা নিয়মিত ভিডিও আপলোড করব, ডেইলি দেব নাকি হচ্ছে 3-4 সপ্তাহে 3-4টা দেবো, এরকম একটা বিষয়। তবে আমরা 3-4টা না, আমরা পার ডে একটা টাইমে নিয়মিত দেব ফার্স্ট টাইম। হ্যাঁ, যে একটা টাইমে প্রতিদিন একটা টাইমে আমরা একটা করে ভিডিও দেব। হ্যাঁ, কারণ এই ভিডিও বানাতে আমাদের খুব বেশি সময় লাগবে না, আপনি 10টা চ্যানেল নিজেই চালাতে পারবেন, নিজে কাজ করে। হ্যাঁ, ওকে। তো অডিয়েন্স ফিডব্যাক দেখতে হবে যে আমাদের কোন ভিডিওগুলো বেশি আর কি মানুষ দেখছে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে, এবং ওই ক্যাটাগরির ভিডিও আমাদের আরও বানাইতে হবে। ওকে, এবার আমাদের যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো নিয়ে তো আমরা অ্যানালাইজ করব এবং সেই ক্যাটাগরির কাজ করব, সেটাই বললাম। দেন আমাদের ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করতে হবে। ছোট ছোট সিরিজ আমাদের বানাইলেও চলে, না বানাইলেও চলে, তো বানাইলে ভালো হয়, কারণ আপনার অডিয়েন্স ওখানে অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এই ক্যারেক্টার বারবার ব্যবহার করলে আপনার বাড়ে। মানে আমাদের তো একটা সেট বানাবো, যদি আমি গোপাল ভাঁড় অথবা আমি মোটু পাতলু অথবা যে কোনো একটা কার্টুন আমি যদি মানে আমার মতন করে বানাই, যে দেখতে মোটু পাতলু, বাট মোটু পাতলুর যে অনার, সে কিন্তু বলতে পারবে না যে এটা আমার। হ্যাঁ, আমরা এমন করে কাজ করব, তাহলে কি আমাদের গ্রোথ হওয়ার পসিবিলিটি খুব হাই থাকবে। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এই যে এতক্ষণ যে বক করলাম, এই বিষয়টা যদি না বোঝেন, তাহলে আপনি যতই তালবাহানা করেন, যতই মানে বানানোর চেষ্টা করেন, যতই ভিডিও দেন, এইগুলো যদি ঠিক রেখে কাজ না করেন, তাহলে আপনার ওঠার সম্ভাবনা খুবই কম। আর এইভাবে যদি আপনি কাজ করেন, যদি না ওঠে, তাহলে বুঝবেন আপনার কপাল খারাপ, তাছাড়া না ওঠার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা না, আমি যেভাবে দেখালাম, যে প্ল্যানিংটা দিলাম, যে মানে একের স্ট্রাকচারটা দিলাম, এইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে না ওঠার কোনো সুযোগই নেই। আল্লাহ যদি চায় তো মনে করেন যে 100-এ 95% আপনার হচ্ছে মানে হবেই, চ্যানেল উঠবে। ঠিক আছে, তো তাহলে আমরা পরবর্তী যে মানে ভিডিওটা আমি দেব আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের যে কোনো আমরা একটা এখান থেকে একটা ধরে নেব। হ্যাঁ, ধরে নেওয়ার পর ধরেন আমি যে কোনো একটা ধরতে পারি, বাট একটা যদি আপনি পারেন, দেন পরেরটা আপনি নিজেই করতে পারবেন। এবং আমি প্রত্যেকটা ধরে আলাদা আলাদা করে আমি ক্যাটাগরি ওয়াইজ আমি হচ্ছে ভিডিও মানে পরবর্তীতে একেবারে কন্টিনিউ দিতে থাকবো। হ্যাঁ, তো একটা দেখার পরে আপনি শুরু করে দেন, দেন পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় আপনার থাকা লাগছে না, কারণ আপনি কাজ শুরু করে দিতে পারছেন। তো আপনি আপনার প্ল্যান সেট করেন, আপনি কী নিয়ে কাজ করবেন। আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আপনারা স্ক্রিপ্ট বা ডায়লগগুলো ব্যবহার করবেন সেটা। এখন কথা হচ্ছে, স্ক্রিপ্ট তো পাইলাম, আমাদের মেইন কাজ হচ্ছে, এটা তো বিষয় না, আপনি চ্যাটজিপিটি অথবা বিভিন্ন ঘাটাঘাটি করলে আপনি একদিন এটা পেরে যাবেন। কিন্তু এই যে ক্যারেক্টার ডিজাইন, অ্যাসেট ডিজাইন, এইগুলো কি আপনি একদিনে পারবেন? এইগুলো একদিনে পারবেন না। যার কারণে আমরা এই জায়গাটায় ফার্স্টে হাত দেব। ঠিক আছে, আমরা 1-2 বাদ দিয়ে আমরা এই জায়গায় একটা ক্যারেক্টার অ্যাসেট, একটা সেট আপনি ফুল তৈরি করে দেব, যেটা দিয়ে আপনি মোটামুটি কাজ শুরু করতে পারবেন। হ্যাঁ, এইটা করার পর কিন্তু আমাদের কাজ অনেকটাই ইজি হয়ে যাবে। এইটা যদি আমার হাতে থাকে, বাদবাকি কাজ আমার একদিনের ব্যাপার, এক দিনের ব্যাপার। তো এইটা আপনি খুব কঠিনভাবে নিয়েন না, এটাও আমি হয়তো 2-3 বা 4টা ক্লাসের ভিতরে আমি আপনাদের কাভার করে দিতে পারবো, অথবা 1-2টার ভিতরে হয়ে যেতে পারে, দেখা যাক। আমি জানি না কত সময় লাগতে পারে, তবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে যতটুকু সময় লাগে, যা করার লাগে, আমি ততটুকু করব। তো মেন বিষয় হচ্ছে এই যে পুরো প্রসেসটা আমি আপনাদের কেন ফ্রিতে দিচ্ছি বা কেন দেব, এটার একটা রিজন তো আছে, তাই না? রিজন হচ্ছে, মেন হচ্ছে আমার যে স্টুডেন্ট আছে, মূলত তাদের জন্য এটা করা।
ঠিক আছে? এখানে অ্যাসেট আমি তৈরি করে দেখাবো, বাট আপনাদের অ্যাসেট দেবো কিনা এটা শিওর না। বাট আমার যে স্টুডেন্ট তাদেরকে আমি অবশ্যই অ্যাসেটগুলো দিয়ে দেবো। কারণ তারা আমার কাছে পেইড কোর্স করেছে, তাদের কাছে একটু দায়বদ্ধতা তো থাকেই। তবে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আপনারা পারবেন। সেইভাবে আমি দেখিয়ে দেবো, হ্যাঁ? তো আরও কিছু বিষয় থাকবে। আমি আমার যারা আর কি পেইড কোর্স করেছেন, আমার আগের স্টুডেন্ট আছে, মূলত তাদের উদ্দেশ্যে করা এবং তাদের জন্য আরও অনেক ভালো কিছু সামনে থাকছে। এটা মাত্র একটা শর্টস ভিডিওর একটা বিষয়। তবে শর্টস নিয়েই যে আপনারা পড়ে থাকবেন এমন কিছু না। আমরা মূলত আমাদের লং দিয়ে ইনকাম করতে হয়, বাট শর্টস দিয়ে মজা হচ্ছে আপনি চ্যানেল উঠাইতে পারেন খুব দ্রুত, এবং হচ্ছে 100K সাব, মানে একটা সিলভার বাটন নিয়ে আসা আপনার পক্ষে কোনো বিষয় না যদি আপনি এইভাবে কাজ করেন। তো বেশি কথা না বলে আমি আজকের ভিডিও এখানে স্কিপ করছি বলতে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।